হ্যালো গাইস, চলে আসলাম ঘরের অল্প মশলায় মাটন কষা রেসিপি নিয়ে। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ তেল, তারপর গোটা জিরে, এলাচ, দারুচিনি, লবঙ্গ দিলাম। এবার তেজপাতা, শুকনো মরিচ দিলাম। এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা বাদামি করে ভেজে নিয়ে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর দিলাম শুকনো লঙ্কা বাটা। এবার গোটা জিরে, গরম মশলা, ধনিয়া বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন আর হলুদ। সব মশলাগুলো একে একে দিয়ে দিয়ে তারপর মৃদু আঁচে 4-5 মিনিট ধরে মশলাটা হালকা করে কষিয়ে নিতে হবে। এই তো প্রায় মশলা কষানো শেষ। এবার দিয়ে দেব মাংসগুলো দিয়ে দেওয়ার পর মৃদু আঁচে অনেকক্ষণ ধরে ধীরে ধীরে মাংসটা কষিয়ে নিতে হবে। যত বেশি কষানো হয় মাংসটা তত বেশি সুস্বাদু হয়। তো আমার বাসায় সবাই আবার মাংস হলে গোটা রসুন চায়, আর মাটন কষা হলে তো কথাই নেই। দিয়ে দিলাম বেশ কয়েকটা গোটা রসুন দিয়ে মাংস রান্না করলে দারুণ টেস্টি হয়। মাংসটা ভালো করে কষানোর জন্য সামান্য কিছু গরম জল দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষানো প্রায় শেষ। ঝোলের জন্য দিয়ে দিলাম গরম জলটা পরিমাণ মতো দিতে হবে। দিয়ে তারপর এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। বেশ কিছুক্ষণ পর ঢাকনা আলগা করে দেখি, এই তো আমার রান্না হয়ে গেছে। নামিয়ে নিলাম। আসলে রান্নাটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল।